जरा देर ठहरो राम तमन्ना यही है अभी हमने जी भर के देखा। प्रेम भक्ति चंद्रिकाয় ঠাকুর নরোত্তম জানিয়ে দিলেন তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম সর্বসুখী ও গোবিন্দ চরণ ধরে প্রার্থনা যাদের মা বাবা এখনো বেঁচে আছে আপনারা কৃপা করে মা বাবার চরণ মা বাবার মনে কখনো কষ্ট নেই। তাই করণে যুদ্ধে গিয়ে প্রভু রামচন্দ্রের চরণে আশ্রয় হল। সেদিন বিভীষণ বলেছিল প্রভু তুমি তো জানো। প্রভু রামচন্দ্র বলেছিলেন বিভীষণ এই ছেলেটি কে? বিভীষণ বলেছিলেন আমি চিনি না, আমি চিনি না। দ্বিতীয়বারে বলেছিলেন হ্যাঁ আমি একে চিনি। কে? সে হলো রাবণের ভ্রাতুষ্পুত্র। রাবণের যদি ভ্রাতুষ্পুত্র হয় তার কি হবে বাবা? বলেন প্রভু একে অন্য কিছু দিয়ে মারা যাবে না, যদি তাকে মারতে চাও তাকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে অমনি তরুণীর মাথাটা কেটে রাম 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 তখন বিভীষণ নয়ন জলে বলেছিল প্রভু আত্মা চাইতে কে বড় কে? পুত্র না, আত্মা না যাইতে পুত্র। বিভীষণ খেটে নয়ন জলে বললেন প্রভু তুমি তো জানো আত্মার চাইতে বেশি ভালোবাসে কে? পুত্রকে না। ছেলে মেয়েকে মা বাবা কি করে? প্রাণের চাইতে বেশি ভালোবাসে। বিভীষণ বললেন প্রভু এ জগতে আমার গতি হোক না হোক তুমি আমার তরুণীর গতি দিবা। এই যুগে নয় আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ আর সে হবে শিব। দ্বাদশ রাখালের একজন যত গোপন তত্ত্ব আমি তার কাছে প্রকাশ করি। তাই সুবলের আজকে আনন্দ হচ্ছে না কেন? সবাই তো ভগবানের চরণ আশা করে, ভগবানের তো আশা হয় যাবে ভক্তবৃন্দের চরণ। শ্রীরাম বলল কানাই তোর সঙ্গে খেলবো না কেন, তুই নিতই হেরে যাস। কানাই বলল শ্রীরাম রে আমি কেন হারি জানিস? আমি হেরে গিয়ে যখন ওদের আমি কাঁধে করি, ওদের চরণ যখন আমি বক্ষে করি, শ্রীরাম এই ভক্তের চরণ বড় ভালো হয়েছে। তাই তো যুগে যুগে আমি আসিনি শ্রীরাম এই ভক্তের চরণ বড় ভালোবাসে। হে ভক্তবৃন্দ শুধু শ্রীরাম নয় ভগবান নয়, আজকে আমি লীলাকে রেখে আমি আপনাদের চরণে আশ্রয় নিলাম। হে গোবিন্দ তোমার চরণ পাইবা না পাই আমি জানি এমন ভক্তবৃন্দের সংযোজন করে চলে। তাই সুবলের বদন দেখে আজি খেলায় হারিল কানাই। কানাই হেরে গেল। বলল কে? অদরে দাঁড়িয়েছিলেন ভজন দশটা বৈষ্ণব ধনরাম দাসে বলে দেখিয়া বলা আপনি সাতুলি ভাঙি বলে আজি খেলায় হারি
বংশী বটের তলায় যেতে হবে। এবার সুবল বদন দেখে রাধা বদনের কথা মনে হয়েছে। রাধা বদনের কথা মনে হয় সুবলকে বলছে, সুবলকে আর আমার খেলা ভালো লাগছে না, কেন তুই একবার আমার রাধা বদনে দেখা। বলবে কি হয়, তোর প্রাণ প্রিয় শিখে এমন ঘরে রেখেছিস, ইচ্ছা করলে কি সেখানে যাওয়া যায়? রাধারানীর বাস কোথায় গো? জটিলা কটিলার ঘরে। এই জটিলাকে আর কুটিলাকে, এই দেহের কাম হচ্ছে জটিলা আর প্রেম হচ্ছে জটিল। দেহের কাম হচ্ছে ফণি নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ। আয়ানকে এই দেহের অহংকারটাই হলো আয়ান। প্রেম হলো জটিলা আর কাম হলো কুটিলা।